আজকে শুরু করছি হিউম্যান সাইকোলজির চ্যাপ্টার 2। আমাদের আবেগ আমাদের সিদ্ধান্ত, সম্পর্ক এবং জীবনধারার একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবে কখনো কখনো আবেগ আমাদের ওপর এতটাই প্রভাব ফেলে যে আমরা অবচেতন মন থেকে কিছু ভালো কিংবা কিছু খারাপ সিদ্ধান্ত নিয়ে ফেলি। মানুষ প্রকৃতিগতভাবে সামাজিক প্রাণী, অর্থাৎ একে অপরের সঙ্গে সম্পর্ক ও যোগাযোগ স্থাপন করেই মানুষ তার জীবনের মূল চাহিদাগুলি পূরণ করে। কিন্তু সামাজিক পরিবেশ এবং চাপ আমাদের আচরণ ও মানসিক অবস্থার ওপর গভীর প্রভাব ফেলতে পারে। যখন কেউ দীর্ঘ সময় ধরে একা থাকে বা নিজেকে সবার থেকে বিচ্ছিন্ন অনুভব করে, তখন তার মধ্যে কিছু নেতিবাচক প্রভাব দেখা দিতে পারে। তার মধ্যে উল্লেখযোগ্য প্রভাবগুলি হলো দুঃখ ও হতাশা। একাকিত্বের কারণে মানুষ নিজের মধ্যে অতিরিক্ত দুঃখ ও হতাশা অনুভব করে, যা ধীরে ধীরে মানসিক স্বাস্থ্যের উপর প্রভাব ফেলে। দ্বিতীয়ত, আত্মবিশ্বাসের ঘাটতি। সামাজিক সংযোগের অভাব মানুষের আত্মবিশ্বাস কমিয়ে দেয়। তখন সে নিজেকে সমাজের চোখে ছোট বা অবহেলিত মনে করে। তৃতীয়ত, দুশ্চিন্তা ও স্ট্রেস। একা থাকার কারণে অনেক সময় মানুষ ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা করে, যা মানসিক চাপ এবং স্ট্রেসকে বাড়িয়ে দেয়। এই পরিস্থিতি থেকে এড়ানোর জন্য সামাজিক সংযোগ বজায় রাখা ভীষণ দরকার। একজন মানুষ আরেকজন মানুষের সঙ্গে মনের কথা ভাগ করে নেওয়া এবং নিজেকে ভালো রাখার জন্য সচেতন প্রচেষ্টা করা অত্যন্ত জরুরি। মানুষের মন অত্যন্ত গভীর এবং জটিল। কখনো এটি বিভ্রান্ত, অসন্তুষ্ট কিংবা অস্থির হয়ে পড়ে। তবে মানুষতাত্ত্বিক চর্চা এবং সচেতন আত্মজিজ্ঞাসার মাধ্যমে আমরা আমাদের জীবনের প্রকৃত অর্থ খুঁজে পেতে পারি এবং নিজেকে গভীরভাবে বুঝতে সক্ষম হই। এই প্রক্রিয়া শুধু আমাদের মানসিক বিকাশের সহায়তা করে না, নিজের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি গড়ে তুলতে সাহায্য করে। যখন আমরা নিজেদের অনুভূতি, চাহিদা এবং দুর্বলতাগুলো উপলব্ধি করি, তখন আমাদের মধ্যে এক ধরনের ভারসাম্য তৈরি হয়, যার ফলে আমরা শুধু নিজের সঙ্গেই নয়, অন্যদের সঙ্গেও একটি সুস্থ, গভীর এবং ইতিবাচক সম্পর্ক গড়ে তুলতে পারি। সুতরাং মন ও আত্মার যত্ন নেওয়া শুধু ব্যক্তিগত সুখের জন্য নয়, এটি সুরক্ষিত এবং সংবেদনশীল সমাজ গড়ার পথে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রথম মানবকেন্দ্রিক মনোবিজ্ঞানী হিসাবে আব্রাহাম মাসলো, তার নাম ইতিহাসে সবচেয়ে বেশি পরিচিত। তিনি আধুনিক সাইকোলজিতে হিউম্যানিস্টিক সাইকোলজির ধারার প্রতিষ্ঠা হিসাবে স্বীকৃত। এই ধারা মানুষের সম্ভাবনা, ব্যক্তিগত বিকাশ এবং মানসিক সুস্থতার উপরে জোর দেয়। আব্রাহাম মাসলো 1908 সালের 1 এপ্রিল নিউ ইয়র্কের ব্রুকলিন শহরে জন্মগ্রহণ করেন এবং 1970 সালের 8 জুন মৃত্যুবরণ করেন। তিনি তার বিখ্যাত হায়ারার্কি অফ নিডস তত্ত্বের জন্য পরিচিত। এই তথ্য অনুসারে মানুষের চাহিদাগুলি একটি পিরামিড আকারে সাজানো হয়: শারীরিক চাহিদা, জল, খাদ্য, আশ্রয় ইত্যাদি; নিরাপত্তা চাহিদা, নিরাপত্তা ও স্থায়িত্ব; ভালোবাসা ও অন্তর্ভুক্তি; সম্পর্ক ও সামাজিক সংযোগ; সম্মান, আত্মসম্মান, আত্মমর্যাদা এবং অন্যদের থেকে সম্মান পাওয়া; স্ববাস্তবায়ন, নিজের সর্বোচ্চ সম্ভাবনা অর্জন করা। এইগুলোকেই তিনি পিরামিড আকারে দেখিয়েছিলেন।
আব্রাহাম মাসলো বিশ্বাস করতেন যে মানুষ প্রকৃতিগতভাবে ভালো এবং তারা তাদের অন্তর্নিহিত শক্তি ও সম্ভাবনাকে বিকাশে আগ্রহী। তিনি মনোবিজ্ঞানের মধ্যে মানবিক দৃষ্টিভঙ্গি প্রবর্তন করেন, যা প্যাথোলজি বা মানসিক ব্যাধির ওপরে ভিত্তি না করে ব্যক্তির ইতিবাচক দিকগুলোর ওপরে জোর দেয়। তার কাজ আধুনিক শিক্ষা ব্যবস্থাপনা এবং মানসিক স্বাস্থ্যের গবেষণায় গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছে। আব্রাহাম মাসলো মানুষের সম্ভাব্য এবং ব্যক্তিগত বিকাশের ধারণা তুলে ধরে মনোবিজ্ঞানে একটি নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে আসেন। তার কাজ আধুনিক মানব সম্পর্কিত গবেষণার ভিত্তি স্থাপনে উল্লেখ্য ভূমিকা পালন করেছে। থ্যাংক ইউ বন্ধুরা, থ্যাংক ইউ সবাইকে। আশা করি আমার এই ভিডিওটা সবাই পুরো দেখেছেন। আরও ভালো কিছু ভিডিও যদি পেতে চান তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।